আপনাদের জনপ্রিয় ফারুকী সাহেব তার বউয়ের সাথে মানে আমাদের বাবির সাথে পরামর্শ করে তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে বাংলাদেশে ডাকসু নির্বাচন শুরু হয়ে গেছে, মানে হচ্ছে বাংলাদেশে নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে, মানে বাংলাদেশের নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে বাবি বলছে শুয়ে শুয়ে। পরে উনি এটা স্ট্যাটাস দিয়েছেন, পরবর্তী সবাই তো তাকিয়ে আছে যে হ্যাঁ বাংলাদেশে তো নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। ওমা, গতকালকে যখন নির্বাচন চলতেছে ইতিমধ্যে আপনারা সবাই দেখছেন যে এক আফা বলতেছে আমি তাকে ভোট দিলাম, এই কেন্দ্রের মধ্যে আমি তাকে ভোট দিলাম, তাহলে সে কিভাবে জিরো পায়? মানে নির্বাচনের উনি জানি ভোট দিছে, পরে ওই কেন্দ্রে ফলাফল আসছে এই কেন্দ্রে নাকি ওনার প্রার্থীর জিরো পাইছে। তো আমাদের ফারুকী সাহেবের বউ হয়তো বা বলছিল এটাই যে বাংলাদেশে নির্বাচনের ডাকাতি নির্বাচন ট্রেন চালু হয়ে গেছে। তো ওটা ভুল করে উনি হয়তো বলছে বাংলাদেশে নির্বাচনের ট্রেন চালু হয়ে গেছে। তো শুনেন আফা কি বলে। বাকের মজুমদারকে আমি নিজে ভোট দিছি, আমার ভোট নাই কেন? বাকের মজুমদার জিরো ভোট কেন পায়? বাকের মজুমদার কয়টা ভোট পাইছে স্যার? হল রয়েছে, সেই হলে শামসুন্নাহার আবু বাকের মজুমদার কয়টা ভোট পাইছে? আরেকবার একটু বলুন, কয়টা ভোট পাইছে একটু জানান আমাদেরকে। এটা একটু জানান, এখানে বলেন, এখানে বলেন। আমার নিজের আবু বাকের মজুমদার কয়টা ভোট পাইছে? আবু বাকের মজুমদার কয়টা ভোট পাইছে বলেন। আমার এখানে আপনারা কত টাকা বিনিময়ে দিয়েছেন? কয় টাকা বিনিময়ে এই ফলাফল আপনাদের বলেন আপনারা কত টাকা আপনি বলেন সেখানে কিন্তু আমরা এখানে কয়টা ভোট পাইছে বলেন, আপনি বলেন কয়টা ভোট পাইছে আবার বলেন আবার বলেন এর মধ্যে তারা কিন্তু এই ফলাফল নিয়ে তাদের ছিলেন না, তারা দায়িত্বে ছিলেন, তার সাথে কথা বলছেন। এখানে যারা তাদের সাথে কথা বলছেন তাদের ফলাফলকে তারা সাধারণ সম্পাদক মানতে চাইছেন না, সেটি কিন্তু দেখতে পাচ্ছি। যাক, আপনারা তো শুনছেন ফারুকী সাহেব, আপনি আপনার বউ মানে আমাদের বাবি, জাতির বাবি কে নিয়ে একটু শুনেন যে আমরা যে স্ট্যাটাস দিলাম বাংলাদেশে কি ট্রেন চালু হয়েছে নির্বাচনের না ডাকাতির ট্রেন চালু হয়েছে সেটা বাংলাদেশ জাতি জানতে চায়। আবার অন্যদিকে দেখবেন বাংলাদেশে উপদেষ্টা স্বরাষ্ট্রমন্ত্রী হইতে আসিফ নজরুল হইতে ডাস্টবিন শফিক সবাই বলবো আমরা সুষ্ঠু সুন্দর পরিবেশে আমরা একটা নির্বাচন দেখাইছি জাতি এবং বিশ্ববাসীকে। কারণ তারা বিগত দিনে বলে আসতেছে জাতীয় নির্বাচন নাকি তারা বিশ্বকে তাক লাগিয়ে দিবে। মানে বাংলাদেশে একটা নির্বাচন ডাকসু নির্বাচন, প্রতি সেকেন্ডে সেকেন্ডে শুধু অভিযোগ আর সমালোচনা আলোচনা হইতেই আছে একটা ডাকসু নির্বাচন। আর সেখানে তারা বাংলাদেশে একযোগে ডাকসু নির্বাচন যেখানে তারা নিরাপত্তা সুষ্ঠুভাবে করতে ব্যর্থ হয়েছে, তারা নাকি আবার জাতীয় নির্বাচন দেখার মতো বাংলাদেশের 54 বছর স্বাধীনতা হওয়ার পরবর্তী 54 বছরে বাঙালি যদি এমন নির্বাচন নাকি দেখবে না যেটা সামনে জাতীয় নির্বাচন তারা করে দেখাইব। বিএনপি ভাই বাজারকে দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, ডাকসু নির্বাচনে যদি শিক্ষা না হয় তাহলে জাতীয় নির্বাচনে যে আপনারা স্বপ্ন দেখতেছেন তার জিএকে নিয়ে, তাহলে সেটা স্বপ্নটা দেখা বন্ধ করে দেন। আর যদি এটা থেকে শিক্ষা অর্জন করেন তাহলে অতি দ্রুত তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ান, রাজপথে নেমে আসুন, পাকিস্তানপন্থী পাকিস্তান প্রেমিকদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। কারণ ডক্টর সুদি ইউনুস জামাতপন্থী, জামাতের সাথে হাত করেই লিয়াজু মেনটেন করে টাকা সুদের আসলে নিয়ে ব্যাংকের ঢুকানোর পরেই কিন্তু পরিচালনা করতেছে 5 আগস্টের পর থেকে। আর যদি বিশ্বাস না করেন তাহলে আমাদের কিছুই করার নাই, স্বপ্ন দেখবেন কিন্তু স্বপ্ন পূরণ হবে না। আর এই জাতিকে রক্ষা করবে শুধুমাত্র মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাই পারবে এই জাতিকে রক্ষা করতে। এখনই বলা শুরু করছে, আপনাদের লোকেরাই বলে যে পূর্বে ভালো ছিলাম, পূর্বের নির্বাচনগুলো ডাকসু সুন্দর পরিবেশে সুষ্ঠুভাবে হয়েছে। এটা এখন আর আমরা বলতে হয় না, আপনাদের লোকেরাই আপনাদের প্রার্থীরাই বলে দিচ্ছে। ধন্যবাদ।
আশা করি বুঝতে পারছেন। ফারুকী সাহেব ইনকলাব জিন্দাবাদ, ইনশাল্লাহ হবেন যে কোনো মুহূর্তে। জয় বাংলা, আল্লাহ হাফেজ।